ইতিহাস বদলানোর চ্যালেঞ্জে প্রথম ম্যাচেই তুলনামূলক সহজ প্রতিপক্ষ। অধিনায়ক লিটন দাসের টস জয়। এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনার জন্য মঞ্চটা যেন তৈরি ছিল, তবে তৈরি মঞ্চেও সাবধানে ক্রিকেট খেলেছে টাইগার শিবির। বৈশ্বিক আসরে বাংলাদেশকে দ্বিতীয়বার হারানোর লক্ষ্য নিয়ে ইনিংসের শুরুটা ভালো হয়নি হংকংয়ের। নোবল দিয়ে ইনিংস শুরু করলেও দলকে ব্রেক থ্রু এনে দেয়াটা অলিখিত নিয়ম বানিয়ে ফেলেছেন যেন তাসকিন আহমেদ। দলীয় 7 রানেই তাসকিনের গতিতে পরাস্ত হয়ে স্লিপে ধরাশায়ী অ্যানশিরাট। আর স্কোরবোর্ডে হংকংয়ের যখন 30 রান, তখন বাবুর হায়াতের স্টাম্প উড়ান তানজিম সাকিব। জিসান আলী নিজাকাত খানের জুটিতে উইকেট পতনে ছেদ পড়লেও হংকংয়ের রান তোলার গতি ছিল স্লোথ। জিসান আলী ফেরার পর অধিনায়ক ইয়াসিম মুর্তজা আগ্রাসী ব্যাটিং করেছেন, তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় শেষ দিকে তাসকিনদের এলোমেলো বোলিংয়ের পরও 143এই থামে হংকংয়ের দলীয় স্কোর। বোলিংয়ের পর ব্যাটিংয়ের শুরুটাও আপ টু দ্য মার্ক হয়নি টাইগারদের। পারভেজ জীবন, তানজিদ তামিম 4-6-এর দেখা পেলেও উইকেটে সেট হয়েও ব্যর্থ হয়েছেন বড় ইনিংস খেলতে। তানজিদ তামিমের পর লিটন হৃদয়দের অতি সাবধানী ব্যাটিং কিছুটা হলেও শঙ্কায় ফেলেছিল ফিল সিমন্সের দলকে। হংকংয়ের বোলারদের পাশাপাশি আবুধাবির গরমও যেন প্রতিপক্ষ হয়ে উঠেছিল বাংলাদেশের। বারবার মাঠে বসে পড়া লিটনদের দেখে স্পষ্ট ধরা পড়েছে ফিটনেসের চ্যালেঞ্জ। তবে এক প্রান্তে তাওহিদ হৃদয় স্ট্রাগল করলেও সময় গড়ানোর সাথে সাথে চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নিয়ে চেনা রূপে ফিরেছেন লিটন। প্রথম 25 বলে 24 রান করা লিটন পরের 15 বলে নিয়েছেন 35 রান। 6-4 আর 1-6 টি-20 ক্যারিয়ারের 15তম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দলের জয়ের পথ সুগম করেছেন। এই জয়ে এশিয়া কাপের সূচনা দারুণ হলো বাংলাদেশের। তবে আসল চ্যালেঞ্জ শুরু 13 সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। আরিফুল ইসলাম সাহাব, এখন।